আলু আমায় কদিন পরে বলল শুধু ডেকে, তুমি আমায় ভুলেই গেছো ঝুড়ির মধ্যে রেখে। আমার বুঝি মন নেই কো, খারাপ লাগে যে ভারী। এমন করলে তোমার সাথে খেলবো না, যাও আরি। আলু বাবাজির মন খারাপ, মুখ যে হলো ভার, তাকে দিয়ে জমকালো রান্না করা দরকার। কাজে অকাজে অনিবার্য, সব সাথে যায় চলে। ডিমের কষা হোক বা পাতলা মাছের ঝোলে। ডায়াবেটিস আর ওবেসিটিতে তাকে ভুলেছি আমরা। তাই তো আলু বাবা জীবনের মুখ হলো যে গোমরা। তবে চলো আজকে ওকে মুখ্য ভূমিকায় রেখে রাজকীয় আলুর দম বানিয়ে ফেলি মন থেকে। এতক্ষণে আপনারা উপকরণ বা ইনগ্রিডিয়েন্টস তো দেখতে পেয়েই গেলেন। এবার আমরা ছাড়িয়ে রাখা আলুগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে নুন, হলুদ, গরম জল আর সামান্য সর্ষের তেল দিয়ে হুইসেল দিয়ে একটু সেদ্ধ করে নিই, কেমন? এবার আমরা একটা কড়াই নিয়ে কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। আলুগুলো যেহেতু হালকা সেদ্ধ করে নেওয়া হয়েছে, এবার আমরা আলুগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এইবারে আমরা ওই তেলের মধ্যে জিরে, মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং তেজপাতা থেতো করে বা কুটে দিয়ে দেব। আপনারা উপকরণে তো দেখেইছেন, আমরা কাজু, কিশমিশ, নারকোল, টমেটো, লঙ্কা, জিরে এবং ধনে গুঁড়ো নিয়েছিলাম। এই সমস্ত জিনিসগুলো একসাথে একটি মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তেলের উপর ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এই মিক্সি করে রাখা পেস্ট বা মিশ্রণটি আমি দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার পর আমরা হাফ চামচ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আমি এখানে 1/4 টিস্পুন হলুদ দিয়েছি, সঙ্গে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি কিছুটা কিশমিশ বাছিয়ে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবং এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি বেশিরভাগ সময় রান্নার সময় জল ফুটিয়ে ব্যবহার করে থাকি, এতে রান্নার সময়টাও আরেকটু ফাস্টার বা ত্বরান্বিত হয়। জল দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলু আর মশলাটাকে একসাথে সেদ্ধ হতে দেব। আলুর দমের চেহারাটা দেখে মনে হচ্ছে রান্নাটা প্রায় হয়ে এসেছে, তাই না? এইবারে আমরা পরিমাণ মতো ঘি দিয়ে দেবো উপর থেকে। আমার আলুর দম কিন্তু পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আলুর দমটা যেহেতু নিরামিষ আলুর দম, সেহেতু কচুরি, লুচি, পরোটা বা খিচুড়ি সবকিছুর সাথে খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা, আজ তবে আসি, এখন যাবার বেলা। আবার দেখা হবে আগামী ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে, কেমন? ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।